যুবক চিন্তা করতেছে, হাই রে, আমি যদি খেজুরের একটা বাগান পাইতাম, আমার উটটা খেজুরের বাগানের মধ্যে গাছের মধ্যে বায়দা একটু গাছের নিচে আমি ঘুমাইতাম। যুবক ভাই একটু খেয়াল করেন, আপন ভাই ভাই দ্বন্দ্ব না গো, না না, এটা করা ঠিক না। ওই যুবক বিশ্রামে চলে গেলেন, কিন্তু রশি দিয়া যে বাঁধনটা বাঁধছে গাছের মধ্যে, এটা নরমাল হয়েছে। যুবক ঘুমাইতেছে, ক্লান্ত দেহ নিয়া ঘুমায় আছেন। উট শুইটা গেছেন যেখানে খেজুরের বাগান, পাশে এক লোক খেজুরের গাছ, ছোট ছোট গাছ, কারণ ছোট গাছ যে কোনো গাছ হোক শুরু থাকলে একটু নরম থাকে, কথা কন না কেন? নতুন ক্ষেতের মধ্যে যখন সারা বুনছেন, উট ছুটে গেছেন, ওই চারাগুলি খাইতেছে আর ক্ষেত নষ্ট করতেছে। মুরব্বী মানুষ লাঠি দিয়া বড়াইয়া বড়াইয়া ক্ষেত ফসল দেখার জন্য আসে, কারণ চিন্তা করতেছি আমার ছেলেরা কি ফসল করে একটু দেখে আসি। আয়সা দেখতেছেন উট খেজুরের গাছ সবগুলি খেয়ে ফেলতেছে। বুড়া মানুষ চিন্তা করে, কিভাবে উটকে আমি সরাবো? দৌড় দিতে পারে না, আমি হাঁটতেও তেমন পারে না। আরব দেশে কিন্তু পাথর বেশি বালু বেশি, কথা কন, পাথর বেশি বালু বেশি। ওই মুরব্বী ক্ষেতের লাল আইলের মধ্যে বসে পাথর নিয়া উটকে জোরে জোরে আঘাত মারতেছেন। একটা আঘাত এমন স্থানে পড়লেন, ছিঁড়ে গেছেন, রক্ত বাহির হইতে আরম্ভ করলেন। উট হোক, যে কোনো প্রাণী হোক, মানুষ হোক, সমস্ত শক্তি কিন্তু রক্ত দিয়া। রক্ত নাই দেহের মধ্যে, শক্তি নাই। উট যে কেটে গেল, রক্ত বাহির হইতে হইতে উট অসুস্থ হয়ে গেছে, জমিনের মধ্যে পড়ে গেছেন। বুজুর্গরা বলেন, আহারে, উট তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। যুবক ঘুম থেকে উঠলেন, ওইটা দেখে যেখানে উট খেজুরের গাছের মধ্যে বাঁধন ছিল, সেই খেজুরের গাছের মধ্যে উট নাই। মাথা গরম, যুবক তালাশ করতেছেন। এক পর্যায়ে গিয়া দেখেন ওই বাগানের পাশে ক্ষেতের মধ্যে উট পড়ে আছে, বুড়া মানুষ বসে আছে। দেখে বলেন, কে গো, আমার উটটাকে মারলো? আমি মারলাম। নওজোয়ান যুবক লাঠি আসছিল হাতের মধ্যে, ওই বুড়ার লাঠি দিয়া এমন জোরে আঘাত করলেন, বুড়া মানুষ তিনিও মারা গেছেন। দেখবেন হঠাৎ মানুষ স্ট্রোক করে মারা যায়, কথা কন। ওই মুরব্বী মারা গেল, যুবক বসে বসে কান্দে আর ডেকে বলতেছে, হাই, আমি তো মানুষ মারলাম, উট মারলাম, যদি আমাকে একটা উট দিত তাইলে তো সমাধান হয়ে যেত। এখন আমি মানুষ মারলাম, অনেক বড় অপরাধ করে ফেললাম না গো, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? যারা ডাকাত বাহিনী বাংলাদেশে আলেম ওলামাদের কি শহীদ করতেছেন, ডাকাত বাহিনীও তোমরা শুনো, কথা কয় না? একজন মানুষ মারাওয়ালা ইমানদারের কাছে একটা দল ফেরেশতা আগমন করবে। ফেরেশতারা আয়েশা কি বলবে? আয়েশা বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের সুসংবাদ দিয়ে বলবে, যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে আল্লাহ পাক দিয়েছিলেন, সেই জান্নাতের সুসংবাদ পেয়ে তুমি আজ খুশি হয়ে যাও। শর্ত হলো ইমানের উপরে অটল থাকতে হবে। ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, ইস্তেমার ময়দানে বাতিল পন্থী আক্রমণ করবে, পিছপা হওয়া যাবে না। কারণ মুসলমান এমন এক জাতি, সংখ্যা কম হলেও মুসলমানদের সাথে আল্লাহ আছে, মুসলমানদেরকে বিজয় দিবে কে? আল্লাহ নিজে কোরআনে বলছেন, সব জায়গায় মুসলমান বিজয়। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, মুসলমানের কোনো দুঃখ নাই, কোনো চিন্তা নাই, সব জায়গায় মুসলমান বিজয়। সত্য হলো তোমরা যদি সত্যিকারের মুমিন হয়ে যাও। তো মুসলমান ভয় পায় না,
যার জন্য সিন্নি খাইলে মিয়া তারে চিনলা না। যুগে যুগে দেখছি আলেম ওলামারা দিনের জন্য রক্ত দিয়েছে, এমনকি আজও পর্যন্ত আমার কলিজার টুকরা ছাত্র ভাইয়েরা শহীদ হচ্ছে, তারপরও পিছপা হয় নাই। আজকে আলেম ওলামাদেরকে হত্যা করতেছো, হাসরের ময়দানে আল্লাহর কাছে তোমাদের জবাবদিহি করতে হবে। এখন থেকে আপনাদেরকে একটা সিস্টেম শিখাইয়া দেই, কেউ যদি আলেম ওলামাদের সমালোচনা করে, একটা সিস্টেম আপনাদেরকে শিখিয়ে দিই, আজকের মাহফিলেও শিখিয়ে দিয়ে আসছি। আলেম ওলামাদের সমালোচনা যারা করব, বাজারও হোক রাস্তাঘাটে হোক, ওরে কইবে তুই সূরাতুল কাউসার তেলাওয়াত কর। কি তেলাওয়াত করতে হবে? শুধু 3টা আয়াত বলবে, কাউসার, সূরাতুল কাউসার, ইন্না আতাইনা সূরাটা তেলাওয়াত কর, এরপরে তরজমা কর, কেন নাজিল হয়েছে এইটা কর, এরপরে তোর আলেমদের সমালোচনা তোর মুখতে শুনবো। কারণ তুই তো এটাই চাস যে আলেমদের থেকে আমরা দূরে সরে যাই। যদি তোর যোগ্যতা থাকে ইমামতি করার, তাহলে আলেম থেকে তোরে নামাজে দাঁড় করাইয়া দিমু। আর যদি সূরাতুল কাউসার না কইতে পারে, তরজমা না কইতে পারে, একটা দিবেন যেন সোজা হয়ে যায়। আর জোরে বলুন ঠিক কিনা বলো। আজকে আলেম ওলামাদের বদনাম করেন। যুগে যুগে আলেম ওলামারা ইসলামের জন্য রক্ত দিয়েছে। শাপলা চত্বর যখন শহীদ হয়েছিলেন আমাদের যুবক ভাইয়েরা, এখানে কেউ আসেননি? গেছিলেন? কয়জন আছেন দেখছেন? একজন হুজুর গেছে, এরপর একজন ছাত্র ভাই গেছে, হুজুর গেছে, আর একজন এই যে ভাই গেল, কিন্তু বেশিরভাগ যান নাই। তার মানে বোঝা গেল যুগে যুগে ইসলাম শুধু আলেম ওলামাদের নয়, ইসলাম সর্ব স্তরের মুসলমানদের ইসলাম। আমার কথা কি বুঝতে পারছেন? কষ্ট পাইতেছেন আপনারা? বোঝার জন্য বলতেছি। ইসলাম হলো সবার, কিন্তু সকলের আগে ইসলামের পক্ষে কাজ করে আলেম ওলামারা। কথা বলেন না কেন? এই জন্য আমরা সকলে আলেম ওলামাদের সাথে তাবলীগ করব, ইসলামের কাজ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? তো বলতেছি না, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এর উপরে অটল অবিচল থাকবে। মরণের সময় একদল ফেরেশতা আইসা জান্নাতের সুসংবাদ প্রদান করবে। তার মানে হলো কাফেরদের মঞ্চে গেলেও, ফাঁসির মঞ্চে নিয়ে গেলে ফাঁসি দিয়ে দিব, তারপরও বলতে দিব আমার মালিক আল্লাহ। এই জীবন গেলে জীবন পাওয়া যাবে। কারণ মহান আল্লাহ তাআলা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করাইবেন, আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করানোর সময় কয়েকটা নিয়ামত দান করবেন। এক নাম্বার হলো আল্লাহ পাকের জান্নাতের ভিতরে বুড়া মানুষ যাবে না। সুবহানাল্লাহ। আমি তো এই মাহফিলে বলছিলাম, আপনারা মুশকিল মনে করবেন না, না বুড়া মানুষ যাবে না বলতে। আল্লাহ পাক বুড়া মানুষকে জান্নাতে প্রবেশ করাবে না। আল্লাহ ওই বুড়াটাকে 33 বছরের যুবক বানায়া আল্লাহ জান্নাতে দিবে। আর একটা নিয়ামত, এই পৃথিবীতে কেউ আমরা আসছি 20 বছর, কেউ আসছি 30 বছর, 40 বছর হয়ে গেছে, কখন মরে যায় কোনো গ্যারান্টি নাই। হতে পারে 60 বছর গড়ে হায়াত। তার মানে সকলে আমরা চলে যাব। মহান আল্লাহ পাক জান্নাতের ভিতরে যখন প্রবেশ করাবেন, এমন একটা লম্বা হায়াত দিবে, জীবন শুরু হবে গো, আর জীবনে হায়াত শেষ হবে না। তার মানে জীবন গেলে জীবন পাওয়া যাবে, জান গেলে জান পাওয়া যাবে, ঈমানটা হারায়া গেলে আর জীবনে পাওয়া যাবে না। তাই ফাঁসির মঞ্চ যায়া বলতে হবে, আমি লাখবার মরতে রাজি আছি, তবু ঈমান দিতে আমি রাজি না। হযরত সুমাইয়া ইসলামের প্রথম শহীদ। মনটা একটু নরম করেন, একটু দিলের কান লাগায়া কথাগুলি শোনান ভাইরা আমার। হযরত সুমাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আবু জাহেলের কানে খবরটা চলে গেলেন। আবু জাহেল তার দলবল নিয়ে হযরত সুমাইয়ার বাড়ির সামনে দাঁড়ায় গেলেন। ঘরের ভিতর থেকে আল্লাহ পাকের কালামের তেলাওয়াত ভেসে আসতেছে। আবু জাহেল দরজার সামনে চলে গেলেন। দরজার মধ্যে যায় আস্তে করে কড়া নাড়লেন। সুমাইয়া ভেতর থেকে ডেকে বলতেছেন, কে গো?
এমনি ডেকে বলতেছেন, আমি হইলাম সুমাইয়া, আমি হইলাম আবু জাহেল, দরজা খোলো। দরজাটা খোলা হলো। সুমাইয়াকে বলতেছেন, সুমাইয়া আমি শুনেছি তুমি নাকি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো। সুমাইয়া ডাক দিয়ে বলতেছে, আবু জাহেল সত্যি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ডেকে বলতেছেন, সুমাইয়া গো, তোমাকে ভালো স্থানে বিবাহ দেওয়া হবে, কোটি কোটি টাকার সম্পদ তোমাকে দেওয়া হবে, তুমি ঈমান থেকে সরে যাও। সুমাইয়া বলেন, না গো না, আমি হাজারো বার মরতে পারি, তবু আমি একটা সেকেন্ডের জন্য ঈমান আমি ছাড়তে পারবো না। এরে যুবক ভাইয়েরা, আমার বাবাদের একটু খেয়াল করবেন। আমি আর আপনি আর জীবনে দেখা না হইতে পারে, আজকে রাত্রি জীবনের শেষ মাহফিল হতে পারে। হযরত সুমাইয়া ডেকে বলতেছেন, টাকা দরকার নাই, টাকা গেলে টাকা পাওয়া সম্ভব হতে পারে, আমার জীবন গেলে জীবনটা আবার পাইতে পারি, ঈমান গেলে ঈমান আর নাও পাইতে পারি। হযরত সুমাইয়াকে গ্রেফতার করা হলো, মাঠের মধ্যে নেওয়া হলো। মাঠের মধ্যে নিয়ে বলতেছেন, সুমাইয়া লাখো মানুষ জড়ো হয়ে গেছে, তুমি কালিমা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, তোমাকে কোনো বেইজ্জতি করা হবে না। এমনি সুমাইয়া বলেন, আবু জাহেল এখন তো কিছু মানুষ কোটি কোটি মানুষের সামনে হাসরের ময়দানে বেইজ্জতি হতে পারবো না, তুমি যা ইচ্ছা তা করো, আমি ঈমান ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। আবু জাহেল তখন সুমাইয়াকে অর্ডার দেওয়া হলো, এই সুমাইয়াকে নির্যাতিত করো, তার দেহ থেকে কাপড় কোনা সরায়া দাও। কাপড় যখন সরায়া দিলেন, বাইরে সিরাতের কিতাব তালাশ করে দেখুন, উলামায়ে কেরামদের জবান থেকে শোনার চেষ্টা করুন। সুমাইয়ার দেহ থেকে কাপড় সরায়া ফেলছেন, সব কিছু দেখা যায়। হযরত সুমাইয়া কান্দার ডেকে বলেন, ওগো মালিক, আমার ইজ্জত যদিও চলে যায়, আমার কোনো কষ্ট নাই, তোমার কাছে আবদার, আমি যেন ঈমান না হারাই। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কাঁদে। আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, সুমাইয়া তোমাকে আরো বেইজ্জতি করা হবে। সুমাইয়া ডেকে বলতেছেন, কোনো সমস্যা নাই, ঈমান আমি ছাড়তে পারবো না। কারণ মুসলমান আমাদের দেশে দেখবেন, মুসলমানেরা নামাজ কিছু নাও পড়তে পারে, অনেকে রোজা নাও রাখতে পারে, মোটামুটি রাখে, দেখবেন তেমন দানপত্র কিছু করতে পারে, মাঝে মাঝে করতে পারে, মাঝে মাঝে করে না। কেউ যদি আল্লাহকে গালি দেয়, মুসলমান নবীকে গালি দিলে অন্তরে সহ্য হয় না। নামাজ মাঝে মাঝে না পড়তে পারে, কিন্তু আল্লাহর জন্য সবারই মহব্বত আছে। সুবহানাল্লাহ। হযরত সুমাইয়া ডাক দিয়ে বলতেছে, আবু জাহেল মরতে পারি, ঈমান দিব না। সুমাইয়াকে উলঙ্গ অবস্থায় জমিনের মধ্যে শোয়া দিল। কেমন একটা নির্যাতন করেছেন। শোয়া দেওয়া হলো। আবু জাহেল বলতেছে, এখনো সময় আছে, ঈমান ছাড়ো। না না, ঈমান ছাড়তে পারবো না। হাতের মধ্যে বল্লম নিলেন। কত বড় অহংকার আর জালেম ছিল আবু জাহেল। ইসলামের বিদ্বেষ কেমন তার দিলে ছিল। হাতের মধ্যে বল্লম নিয়া নাবির নিজ বরাবর লাখো মানুষের সামনে একটা আঘাত বসায়া দিলেন। হযরত সুমাইয়া অসহায় মহিলা মানুষ, গায়ের মধ্যে শক্তিও তেমন নাই। একটা পুরুষ হলে তো 2-4 জনের সাথে লড়াই করা সম্ভব। সুমাইয়া তো মহিলা মানুষ, দেহের মধ্যে শক্তি নাই। তারা 5 জন আছে, কেউ তারা পূর্ণ, সবাই শত্রু হয়ে গেছে। আসমানের দিকে তাকায় কান্দার বলে, মালিক, ওগো আল্লাহ, আমার কত সমস্যা, 5 জন আছে, সবাই আমার পণ হয়ে গেছি। আল্লাহ পাক ডেকে বলে, জিবরাইল, আমার সুমাইয়ার সামনে আমি আল্লাহর জান্নাতটা তুলে দাও। হযরত সুমাইয়া কাঁদতেছেন, হায়রে, লাখো মানুষ দেখতেছে। কেউ যদি মুসলমান এখানে ছিল, কেউ কথা বলতে পারে নাই। আবু জাহেল জালেমের ভয়ে
হযরত সুমাইয়ার সামনে মহান আল্লাহ পাকের ওয়ার্ডারে জান্নাত যখন সামনে তুলে দিলেন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হযরত সুমাইয়া এখন আর কান্দেন না, এখন হাসতেছে, কারণ আনন্দের হাসি। আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, সুমাইয়া পাগল হয়ে গেছে। না না, আমি পাগল হয় না। তাহলে তুমি এতক্ষণ কান্না করেছিলা, এখন কেন তুমি হাসতেছো, কারণ কি? হযরত সুমাইয়া ডেকে বলে, আবু জাহেল, আমি যে আল্লাহ পাওয়ার জন্য কষ্টটা করেছি, আমি যে আল্লাহ পাওয়ার জন্য ঈমান থেকে আমি দূরে সরে নাই, সেই মালিক আমার জান্নাত আমার সামনে তুলে ধরছে। এরে রে আবু জাহেল, আমি এখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছি, তিল পরিমাণ আমার দিনে কষ্ট নাই। তোমার জায়গায় তুমি থাকো, আমি ঈমান নিয়া শহীদের পেয়ালা পান করে হযরত সুমাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার কথা হলো, বাবাজিরা, আপনারা গ্রামের মানুষ, সরল মানুষ, অনেক ভাবে আপনাদেরকে ভুলভাল সিস্টেম করে আপনাদেরকে সাবে ঈমান নষ্ট করার জন্য। কিন্তু সাহাবী কারাম কষ্ট করেছে, জীবন দিছে, তারপরও ঈমানটা দেয় নাই। কথা বলেন না কেন? হযরত বেলাল নবীর কেমন পাগল ছিল, সুবহানাল্লাহ। আমার নবী নাই, হযরত বেলাল তিনি গাড়ি নিয়ে চলে যায়, সুবহানাল্লাহ। কারণ হযরত বেলাল নবীর পাগল। একটু কান দেন, দিলের কান লাগায় শুনুন বাইরে, এই এক ফোঁটা চোখের পানি ফেললে মহান আল্লাহ পাক সিনায় আমি আপনাকে মাফ করে দিতে পারে। আমার নবীর কেমন আশেক বেলাল, নবী আমার যখন চলে গেছেন, সাহাবী কেরাম কেমন পাগল। হযরত উমর তিনি পাহাড়ের উপরে যায় তরবারে নিয়ে দাঁড়ায় গেছে, ডেকে বলতেছেন, সাবধান, কে উচ্চারণ করবা না, আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কারণ যদি রে আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়, আমি উমর দুনিয়াতে বাঁচবো না, আমি কলিজা পাইটা মরে যাবো। সুবহানাল্লাহ। হযরত উমর তিনি এমন কথা বলতেছেন, হযরত আবু বকর তার খানের মধ্যে পৌঁছে দিলে, উমর, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী তো মরণশীল। তার মানে আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়েছে, ধৈর্য ধারণ করা। হযরত বেলাল হাতের মধ্যে গাঁটটি নিয়ে চলে যায়। সাহাবীরা জিগায়, ও বেলাল, আপনি কোথায় যান? হযরত বেলাল ডাক দিয়ে বলতেছি, যে দেশে আমার নবী না, এই দেশে আমি বেলালও থাকতে পারবো না। একজনের জবানও বন্ধ রাখবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। চাঁদের চেয়ে সুন্দর আমার প্রিয়ারা রাসূল, যার প্রেমেতে পাগল ছিল, পাগল হইল বিশ্ব মানব কুল। হযরত বেলাল চলে যাইতেছেন, কি বলে, গো বেলাল কোথায় যান? ডাক দিয়ে বলতেছে, আমার দেশে আমি চলে যাই। কন্যা না, যেতে পারবেন না। হযরত বেলাল তিনি কান্নার ডেকে মনে, আমি যখন আযান দিতাম, আমার কলিজা টুকরা নবীদের পিছে আমি দাঁড়ায় ইকামত দিতাম, আর আমার নবী নামাজের ইমামতি করত। যে দেশে আমার নবী নাই, সেই দেশে আমি বেলাল নাই। আরে বাবাজিরা আমার, এখনো 40 বছর হয়ে গেছে। বাবাজিরা অনেকে সন্তান বিবাহ দিয়েছেন, দাড়িটা এখনো নবীজির রাখেন না। একটু চিন্তা করেন, আজকে রাত্রি যদি ঘুমাইরা যান, জীবনে কত অপরাধ করেছি, কোন জিনিসটা উসিলা হিসাবে দেখাবেন? যদিও কারো দাড়িটা থাকে, হতে পারে ফেরেশতারা দেখা নবীর উম্মত বলে সালাম দিয়া আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতের ফয়সালা করতে পারে। হযরত বেলাল যখন তিনি চলে যাইতেছেন, চলে গেছে। হায় রে, বহুদিন, হঠাৎ করে বহুদিন পরে হযরত বেলাল স্বপ্নের ভিতরে তিনি ঘুম থেকে লাফাইয়া উঠছে। স্ত্রী ডেকে বলে, বেলাল গো, গো আমার স্বামী, আপনি কেন গণব স্বামী এমন করে ঘুম থেকে জাগলেন?
দেখি বলে, স্ত্রী গো, তাড়াতাড়ি আমার বাহনটা রেডি করো। বলে, কেন, কি হয়েছে স্বামী আমার? আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, আপনার কি হয়েছে? আপনি মেহেরবানি করে বলুন। হযরত বেলাল কাঁদতেছে, কান্না তো থামে না। ডেকে বলে, কেন গো স্বামী কাঁদেন? ও কাঁদতেছি এই জন্য, স্বপ্নের ভিতরে আমার নবী যে আমাকে দেখেছে। সুবহানাল্লাহ। হযরত বেলাল বলতেছে, আমার নবীজিকে আমি স্বপ্নের ভিতরে দেখছি। আমার নবী বেলালকে ডেকে বলে, বেলাল, আমার রওজার পাশে সবাই সালাম দেয়, তুমি আমার রওজার পাশে আসো না কেন? আরে বেলাল, আমি তোমার কি কষ্ট দিলাম? হযরত বেলাল বলতেছে, তাড়াতাড়ি আমাকে ঘোড়া দাও। ঘোড়া নিয়ে যখন মদিনা ঢুকতেছি, ছোট ছোট বাচ্চারা মার কাছে গিয়া বলে, মা গো, বহুদিন আগে গো মা নবী চলে গিয়েছিল, এই যে বেলাল চলে গিয়েছিল, হযরত বেলাল তো আসতেছি, দিনের নবী কি আসবে নাকি? সুবহানাল্লাহ। হযরত বেলাল যখন মদিনা ঢুকলেন, সমস্ত সাহাবীরা ডেকে বলেন, ওগো বেলাল, একটু আজান দান না গো, নবীর যুগের আজান কতদিন যাবত আমরা শুনে না। বেলাল বলে, আমি যদি আজান দেয়, কে রে আমার আজান শুনবি? কেমন পাগল নবীর জন্য। হযরত বেলাল আজান দেয় না, হাসান আর হুসাইন গিয়া বলতেছে আজান দেয়। আজান যখন দেয়, নবীর কথা স্মরণ করে সমস্ত সাহাবীরা মাটির মধ্যে পড়ে কান্দে। এমন একজন আশিক রাসূল বেলাল, হযরত বেলালকে আগুনের আংরার মধ্যে শোয়া দেওয়া হয়েছে। তুমি ঈমানটা ছেড়ে দাও। হযরত বেলাল বলতো, না গো, আমার যদি জীবনটা চলে যায়, তারপর আমি একটা মুহূর্তের জন্য ঈমান দিব না। হযরত বেলালকে গরম বালুর মধ্যে শোয়া দিতেন, রস পড়তেন দেহ থেকে, চামড়া ফাটা রস জমিনের মধ্যে পড়তে পড়তে ভিজে যাইত, তারপরও ঈমান দেয় না। হযরত আবু বকর একদিন জিগায়, বেলাল, আপনি কি জবানে না বলে মনে মনে আল্লাহর নাম স্মরণ করতে পান না? রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলুন তো দেখি, ঈমান দিব না জীবন দিব? কথা কয় না, ঈমান দিব না জীবন দিব? হযরত বেলাল জীবন দিতে প্রস্তুত, হযরত সুমাইয়া জীবন দিতে প্রস্তুত, ঈমান দিতে প্রস্তুত নয়। কারণ একটা মানুষের মধ্যে সবচাইতে দামি হলো ঈমান। এই জন্য বাবাজি আমার, আপনাদের কাছে আজকে বিষয়টা এই জন্য তুলে ধরলাম, ঈমান থেকে দামি পৃথিবীতে কিছু নাই। এই জন্য ঈমানের যত্ন করতেইব। কথা কান না কেন? নামাজ পড়তেইব। কথা কান না কেন? কারণ আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, সব জায়গায় তোমরা বিজয়। শর্ত হলো তোমরা যদি পবিত্র মুমিন হয়ে যাও। তাইলে বলুন, মুমিন হতে হলে নামাজ পড়া লাগবে কি লাগবে না? আজকের মাহফিল থেকে সকলে ওয়াদা করবেন, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। দেখবেন নেতা ডাক দেয়, পাগল হয়ে ছুটে। কথা খায় না, আরো জোরে বলেন, ঠিক কিনা বলুন? দেখবেন নেতাকে নিয়ে অনেক যুবক এভাবে ছবি তুলে, আর কয় কি, নেতা আমার অভিভাবক। এই ডাকাত, নেতা তোর অভিভাবক কেমনে হয়? তোর বাপ এনে তোর অভিভাবক। কথা খায় না? তার মানে নেতার জন্য পাগল। লাখবার মসজিদ থেকে আজান হয়, অনেক যুবক আছে গো আরামে ঘুমায়, খেলাধুলা করে, সময় নষ্ট করে, নামাজ পড়ে না। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? কথা বলেন, পড়বেন তো? দেখবেন অনেকে আমাদের সমাজে আছি, মনের নামাজ বড় নামাজ। কথা হয় না, আছে না নাই?
অনেকে আবার কয় কি মনের পর্দা বড় পর্দা, ঘরের পর্দা লাগে না, ফিরের কাছে মরি দইনে নামাজ রোজা লাগে না। আমরা লাগে আসিনি এমন ফির। বর্তমানে তো ভণ্ড নামের ফিরেরা ইমানকে ধ্বংস করতেছে। শান্তি নাই পৃথিবীর কোনো দিকে, যেই দিকে যাইবেন অশান্তি, ডায়ে বামে যাবেন অশান্তি, সামনে যাইবেন অশান্তি, দেখবেন পিছনে অশান্তি, ডাইনে আলেম ওলামাদের কাছে হইল শান্তি। কথা হয় না? হাইরে সাদের বলবো নাকি? ও দেশের বাইরে বল না কোথায় যায় রে, একটু শান্তি বলো কোথায় খুঁজে পায় রে, শান্তি পেতে হলে দিনের পথে আয় রে। কথা হয় না? শান্তি পেতে হলে দিনের পথে আয় রে, ও দেশের বাইরে বল না কোথায় যায় রে, একটু শান্তি বলো কোথায় খুঁজে পায় রে। পানির কলে পানি নাই তাতে কি আসে যায়, বিদ্যুতের কবর নাই উন্নতির জোয়ার নাই। আর জোরে বলুন ঠিক নেই? পানির কলে পানি নাই কার কি আসে যায়, বিদ্যুতের কবর নাই উন্নতির জোয়ার নাই। সেই জোয়ারে বেশে বেশে দেশ গেল গুল্লাই রে। আর জোরে বলুন ঠিক নেই? সেই জুয়ারে বেশে বেশে দেশ গেল গুল্লাই রে, ও দেশের বাইরে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় খুঁজে পায় রে। আইনের শাসন নাই, অস্ত্রের অভাব নাই, ফোন করে ল্যাংরা বাবু রাতারাতি সারা পায়। দেখবেন আমার লোক কি হয়েছে, কৌমুকটা করে ধরা খাইছে, আমার লোক ল্যাংরা হলেও দেখবেন কই কি আমার লোক পুলিশে দেখবেন ছেড়ে দেয়। আছে না নাই? নাস্তিক আর মুরতাদ আর জালেমেরা জনগণের তেল খাই ইসলামের বিরুদ্ধে করে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগানো হয় না, আলেমদের হাতের মধ্যে রশি লাগানো হয়। তার মানে বোঝা গেল তারা এই দেশের জন্য উপকার না ক্ষতি চায়। কথা বলুন ঠিক কিনা বলো? আইনের শাসন নাই, আবার অনেকে কয় হুজুরে গেলে বদনাম করছে, তোমার মাথা করছি। কথা কান না কা বাড়া, তুই তো মূর্খ, তুমি হচ্ছ ইসলাম বিরোধী আর আমরা হইলাম ইসলামের পক্ষে। কথা বলুন ঠিক কিনা? তোমার কাছে তো ভালোই লাগতো না। কথা বল না কেন? আইনের শাসন নাই, অস্ত্রের অভাব নাই, ফোন করে ল্যাংরা বাবু রাতারাতি ছাড়া পায়। বিচারপতির বেতন আছে, বিচার দেশে নাই রে। আর যদি বলুন ঠিক নেই? বিচারপতির বেতন আছে, বিচার দেশে নাই রে, ও দেশের বাইরে বল না কোথায় যায় রে, একটু শান্তি বলো কোথায় খুঁজে পায় রে, শান্তি পেতে হলে দিনের পথে আয় রে, ও দেশের বাইরে বল না কোথায় যায় রে, একটু শান্তি বলো কোথায় খুঁজে পায় রে। আমরা সকলেই শান্তি চাই, শান্তি পেতে হলে আলেমদের কাছে আসতে হবে। কথা কোন ঠিক কিনা? ওই যে দেখেন তাকায় আলেম ওলামারা কেমন আপনাদের বন্ধু। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন নি? উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি, উনি হচ্ছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ। খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করতেছেন, আমি যদি মরে যাই আমার পরে দায়িত্বটা কারে দেওয়া যায়? যদি বন্ড কারো হাতে চলে যায় তাহলে দেশের সব মুরগি খায়া সাফ করব। দেখবেন অনেক ফিসাব আছে বাড়ি বাড়ি গিয়া করে বিদ্যান্তে জিগির করে। ভাই এটা একটু বলি, কষ্ট নেবেন না তো। দেখবেন অনেক ফিসাব আছে মহিলা গোসাতে গিয়ে মুসাফা করে। হুজুর ইমাম সাহেব হুজুর সমস্যা আছে না নাই? কোন মহিলা গুলোকে মুসাফা করে আছে না নাই? যারা স্বামী আছেন আপনারা বিয়া করছেন কেন, আম বোঝা যায় যে মহিলারা ফিসাবের লোকে মুসাফা করে, বোঝা যায় বেডারে বিডি বিয়া করছে। নয়তো স্বামীরে রাইখা কেমনে গিয়া ফিসাবের লোকে মুসাফা করে, বাড়িতে হাত ভাঙানো দরকার ছিল। কথা হয় না? আরো জোরে বলুন হুজুর ঠিক নেই? তার মানে দেখবেন অনেকে আছে ফিসাবের সাথে যায় কি করে, মুসাফা করে, ফিসাবের বাড়িতে গিয়া দিন কাটায়, ফুয়া পিঠা বিভিন্ন রকমের পিঠা বানায় দেখবেন ফিসাবের বাড়িতে যায়। আছে না নাই? যাতে মাতাল হলো তালে ঠিক আছে। আপনারা কি কষ্ট হইতেছে? সারা রাত চলবো, তারপর আপনারা রাজি আছেন?
নারে তাকবীর। যেমন এক লোক কলা বিক্রি করে, কলার হালি গনতেছে 3টা, এমনকি মাঝে মাঝে 4টাও গনে। তার মানে জাতে মাতাল, তাহলে ঠিক আছে কথাটা বলতেছি। যেই লোকে কলা কিনবে সেটা কি বলে, ভাই আমি তো দেখতেছি আপনি মাঝে মাঝে কলা গনতেছেন হালিতে 3টা, কারণ কি? বলতেছে ভাই আমার মাথার মধ্যে সমস্যা আছে। বাবুরা কথা কেন, বসো বসো। তার মানে বলতেছি ভাই আমার মাথায় সমস্যা আছে, জন্য মাঝে মাঝে 3টা গুনি, মাঝে মাঝে 4টা গুনি। এমনি ডাক দিয়ে বলতেছে ভাই মাঝে মাঝে তুমি 5টা গুনতে পারো না? কলাওয়ালা ডেকে বলি আমার মাথায় এই সমস্যা হয়েছে না যে 5টা গুনে ফেলবো। তার মানে যাতে মাতাল হইল তালে। আজকে দেখবেন অনেক মহিলারাও বদনামি করে, স্বামীকে অনুমতি না ছেড়ে পীর সাহেবের কাছে যায়, এমনকি বেডা বেডি জড়া যদি জাহান্নামের অন্ধকার একসাথে ময়া জিকির করে, আজানা নাই? আজকে থেকে রেডি হবেন, কালকে দেখি কাঁচা বাঁশ দিয়া জিংলা বানায়, আমরা কালকে বাঁশ আছে না নি, জিংলা বানায় রেডি রাখবেন। যদি বিট্রান্তের লগে জিকির করে তাইলে আস্তে করে দরজার মধ্যে টুকা দিয়ে ভিতরে ঢুকবেন, ঢুকে করবেন এই হুজুর আসছে এখন তওবা কর। যদি তওবা না করে বড় কিটা করা ভালো, তাহলে ফাঁসাই লাগাইবেন, কথা না প্রথম বুঝাইবেন, এরপর শুদ্ধ না হইলে ফাঁসাই দিবেন, সব হইব, কথা না কেন বলবো নাকি? যেমন কেমনে ফিডাটা দিবেন, এক এলাকায় চেয়ারম্যানের বাড়িতে বিবাহ, তো এই মোবাইল টোবাইল ভাই বন্ধ করস না, নারায়ে তাকবীর। চেয়ারম্যানের বাড়িতে বিবাহ, বিবাহের মধ্যে বলেন তো দেখি সবার আগে দাওয়াত কে পায়? কুকুরের গোষ্ঠী, কথা কান না কেন? কুকুরের দাওয়াত দেওয়ার লাগে যে কুকুরের গোষ্ঠী সব তোদের দাওয়াত কেউ দিছেন। আর একটা কথা বলে দিই ভাই, কুকুরদেরকে অনর্থক মারবেন না। আমি অনেক সময় দেখেছি কুকুরের অনেকের পা কাটা অর্ধেকটা, অনেক কুকুরের পা ভাঙা। বিলাইকে মারেন, আপনার ক্ষতি করলে আপনি মারবেন, ওই বিলাইকে বলে যে আমার আপনি স্পেশাল মাছটা দেন, কথা কন না কে? অবলা মানুষ, আপনার ভুল হয়েছে বিদায় আল্লাহ পাক সাবধান করে দিয়েছেন, বিলাই দিয়ে খাওয়ায়া ওর রিজিকে আসিল, এমন বাড়ি দেয় ঠ্যাং ভেঙে ফেলে, আর জীবনের ঠ্যাং ভালো হয় না, কথা কন না কে? এবার মারবেন না, আল্লাহর একটা প্রাণী। কুকুরে দেখবেন বিবাহের অনুষ্ঠান হইলে 14 গোষ্ঠী দেখবেন সবাই রে খাওয়া, কুকুরের 2 পিস একটা ফুলাও দিয়ে সেটা বাদ দেওয়ার আত্মা অনেকের হয় না, কথা কন না কেন? আবার লাঠি লয়ে বয়ে তাকে দেখবেন খাওয়ান তো দিয়েই না, কুকুর তো খাইতে পারে না, তখন কুকুর মনে মনে কেবল শেষরা দেখছ, কথা কন না কা? যেমন এক লোকে রুটি খাইতেছে, রুটি খাক করলো কি থাবা দিয়া নিয়ে গেছে, সমস্যা নেই তো, থাবা দিয়া কাক নিয়ে গেছে, এখন রুটিটা হাতে আনার লেগিয়া এই বড় বড় পাথর দিয়া ডিল মারতেছে। এখন যতক্ষণ পর্যন্ত ডিল মারলো নদীর ওই পারে ছিল, যখন ওই পারে গেছে তখন আহারে আমার রুটি চলে গেছে, যা এটা আল্লাহর হাতে দান করে দিছি। এতক্ষণ কিন্তু চেষ্টা করছে যে রুটিটা আনার লেগে, এখন পারা না দেখে বলতেছে দান করে দিছি। তা আমাদের সমাজেও দেখবেন অনেকে আছে বিবাহের অনুষ্ঠান লক্ষ লক্ষ টাকা খরচ করে, একটা কুকুরকে 1 প্লেট খাবার দেওয়ার ইনসাফ হয় না, কথা বলেন ঠিক কিনা বলুন? সমস্ত কুকুর আগে দাওয়াত পায়। তো চেয়ারম্যানের ভাইয়ের মেয়ের বিবাহ, এবার বলতেছি কিরে গরুটা কেমন? মোটা তাজা। বিবাহ কখন? আগামী সপ্তাহ। তাহলে সকলে আগামী সপ্তাহ আসবা, বিবাহের অনুষ্ঠান, কোনো ঝামেলা করা যাবে না। সমস্ত কুকুর যখন চলে আসছে, আসার পরে বলতেছেন পাক শাক কতটুকু হয়েছে, যাও একজন যায় দেখে আসে। একটা কুকুর গেল, গিয়া দেখতেছেন কি আর বাক্সাক হইতো, তরকারি পাক করার জন্য গুস্ত রেডি করতেছেন, বাবুর্চি দইতেছে, দোয়ার সাথে সাথে যে চর্বির টুকরা রক্তের টুকরা কিছু যায়, এগুলো কুকুর চিন্তা করতেছেন মালিক পাঠাইছে একটু খায়া যায়, বাবুর্চি দিক দিয়ে দইতেছি, ওর পাশ দিয়ে কি জিহ্বা বাহির করে খাইতেছি, বাবুর্চির তো মেজাজ খারাপ। এত কুকুরের যন্ত্রণা শান্তি লাগে না, লম্বা চামচ নিয়া ফাঁসা বরাবর এমন এক বাড়ি কে কে করতে করতে গেছে। এখন বস আর সাথে এরা জিগাই তুই কেমন খাইছ? যাওয়ার লগে লগই, যাওয়ার জোরে বলেন, যাওয়ার লগো লগো। তো আরেকটা ওইটাকে আমি যাই ডেকে বলতেছে যা তুই যা, তার মানে হের চিন্তা হইলে আমি একা খাইতাম, কে হেরা খাওয়ান লাগবো,
তার মানে কিছু নামাজ বিরোধী ইসলাম বিরোধী আছে, তারাও চায় আমি তো জাহান্নামী, জানি আমি একা যাইতাম কেন, এলাকার স্মরণ কিছু মা বোনদেরকে বাবাদেরকে নিয়ে যা। ও নামাজ লাগতো না, এক পর্যায়ে দ্বিতীয়টা গেল, আর যেটা ফাঁসাই গেছে যাও যাইলে বুঝবা। গেল, যাওয়ার পরে গিয়া দেখে কি এর বাক্সা কইতো, বলে মাত্র গরম পানি করতেছে। কুকুর চিন্তা করতেছে গরম পানি করতেছে, আস্তে আস্তে ডেকের কাছে গেলেন, গিয়া গরম পানি করতেছে। বাবুরচি দেখা ফেলছে, গরম পানি দিছে ডাইল্লা, চিল্লাইতে চিল্লাইতে গেছে। এখন জিগা তুই কেমন খাইছ? আমি গরম গরম খাইছি। হে যাওয়ার লগে লগে খাইছিল, আর হে গরম গরম খাইছে। এখন তো বস যেটা লিডার, এটার তো এখন পাওয়ার বাইরে গেছে। দেখ এখন তোরা যাইস না, আমার যাওয়ার সময় হয়েছে, আমি এখন যাইতাম। তারপরে বলতেছে আমি এখন যাইতাম। এখন হে গেছে লিডার, যাওয়ার পরে গিয়া দেখে কি আর পাকসা কইতো, ও বলে মাত্র চুলা থেকে ওই নিচে নামায়া দেখবেন বিবাহর অনুষ্ঠানে যে কোনো বাড়িতে একটা আলাদা ঘর রাখে, এই ঘরে রাখে, বাবুরচি বেড়ে দেয়, দেখবেন এরপরে শাহিদাররা খাওয়ায়। এই ঘরের ভিত্তিকে কুকুর বড়টা ঢুকছে, বাবুরচি গেছে হাত পাও দেওয়ার লেগে। হঠাৎ শুনতেছি কি জানি ডেক ডিস্কের আওয়াজ আইতেছে কানের মধ্যে। কি আওয়াজ হলে কি? লম্বা চামচ নাইয়া দেখে কুকুর একটা ভিতরে ঢুকছে। যন্ত্রণা, কে কয়ে আসো, যা আছে আতর লইছে, গিয়া ভিতরে দরজা লাগাইয়া বাবুইটা আইছে, বেড়া ভাঙ্গা বলাইছে। এখন হে জিগা দুইটা জিগে, কি তুই বস আমনে কেমন খাইছেন? হে রে তোদেরকে তো খাওয়াইয়া ছাড়ছে, আইতে দিছে, আমারও তো এমন খাওয়ান খাওয়াইছে, আইতেই দে না। আজকে যারা আলেম ওলামাদের বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে কথা বলে, ওদেরকেও আলেম দিয়া বুঝাইবেন, যদিও না বুঝে এটা জায়েজ আছে, ফাঁসাই মেরে এলাকা থেকে বাহির করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো মা বোনদের কি বলবো, মা বোনেরা গো, আপনার তো সবচেয়ে বড় পীর হলো আপনার স্বামী। কথা বলেন, আমাদের সমাজে অনেক স্ত্রী আছে দেখবেন স্বামীরে মূল্য দেয় না, স্বামীকে মহব্বত করে না। মা বোনদেরকে ডেকে বলি সাবধান সাবধান, স্বামীর খেদমত করুন, স্বামীকে মহব্বত করুন। দেখেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের সমাজে দেখবেন অনেক স্ত্রী আছে স্বামীর ইনকাম কম, আছে না নাই? স্বামীর ইনকাম কম, দেখবেন স্বামীকে বলে কি পাশের ঘরের লোক অনেক টাকা ইনকাম করে, তুমি কেন করতে পারো না? স্বামী চিন্তায় ফেরেশান। দেখবেন অল্প দিনে অনেক স্বামীরও টাকা আছে, দেখবেন ফেরেশানি দেয় অমুক তমুক বিভিন্ন রকমের, অল্প বয়সে স্বামীটার মাথার চুন পেকে যায়। কথা বলুন ঠিক কিনা? মা বোনদেরকে ডেকে বলবো, মা বোনেরা গো, স্বামীদের কি মহব্বত করবেন, কারণ আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন সবুরী ছিলেন, ধৈর্যশীল মহিলা ছিলেন। একদিন আমার নবী ডেকে বলেন, ও আয়েশা তুমি আমার কাছে কি চাও বলো। একটু খেয়াল করতেছেন? আম্মা জান আয়েশা বলতেছি, আমার নবী আম্মা জান আয়েশাকে বলতেছি কি চাও বলো। ডেকে বলতেছি, নবী গো আপনি আমাকে বলছেন কি চায়, আপনি যে আমার স্বামী এতেই আলহামদুলিল্লাহ গো নবী। আমার নবী বলেন তুমি কি চাও, না একটা কিছু চাও। আমগো বাংলাদেশের মহিলারা হইলে কইলে আমার নামে একখানি খেত লিখে দিলাও। কথা কয় না? আছে না নাই? যদি স্বামী যদি জাগার জমির মালিক হইতো খেত দাও, টাকার মালিক হলো ব্যাংক ব্যালেন্স দাও। কিন্তু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডেকে বলেন, স্বামী গো আপনি আমি আয়েশার জন্য আপনি দোয়া করুন, আমি আয়েশার জিন্দেগীর গুনাহ যেন আল্লাহ মাফ করে দেয়। আর আমাদের সমাজের অনেক মহিলা আছে স্বামীর খেদমত করে না, পিসাবের খেদমত ঠিকই করে। যেমন আমার এক মুসল্লি, আমি তো ঢাকা নারায়ণগঞ্জ থাকি, কথাটা বুঝছেন, বুড়া মানুষ, বুড়া কালে ভালোবাসা দরকার বেশি। কথা কন না কেন? বুড়া কালে শীত কম, দেখবেন কম্বল লইয়া টুয়ে ঘুমাইলে মাঝে মাঝে পানির প্রয়োজন পড়ে, এমনকি দেখবেন কম্বল লইয়া ঘুমাইলে মাঝে মাঝে চা খাওয়ান লাগে, তখন বুড়া তাদেরা বানায় দেয়। কথা কেন? গোসল করতে গেলেও পানির প্রয়োজন, উজু করলো গরম পানির প্রয়োজন। তাই মুসল্লি খালি আমার কাছে খান্দা খান্দা মুখ হইয়া প্রায় বয়স হইব, নিম্নে হুজুর
50-এর উপরে, বুড়ো হয়ে গেছে একেবারে। হুজুর একটু কিছু করণ জানি, কি করতাম? হুজুর জিন টিন নামান জানে, কেমনে নামাইতাম? হুজুর আমার বউ আছে না, আমগো বাড়ি উনলি, আমার কথা তো শুনেই না, 30 দিন, এমনকি 20 দিন, 30 দিন, 3 মাসের লাগে জানি কই যায়। নাউজুবিল্লাহ বলবেন না? তখন উনি বলতেছে, হুজুর আমি এবং মজ্জান খাদিম সাহেবের সামনে বলে, হুজুর আমি দোয়া করি হে যেন গাড়ি তোলে হইনা মারা দেখার যেন না আয় বাইত। কেমন বদদোয়া দেন চিন্তা করছেন? মা বন্ধের কেটে কে বলবো হাদিস সনদ, কেউ যদি স্বামীর অসম্মতি অবস্থায় মারা যায়, স্বামীর মনে কষ্ট দিয়েছে, আর স্বামীটা মরণের পরে দানা নারাজ হয়, ওগো মালিক আমার স্ত্রী আমারে কষ্ট দিছে, ওই নারী কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে। কতক্ষণ না কেন? এই জন্য মা বন্ধুদেরকে ডেকে বললাম, স্বামীর খেদমত করবেন, স্বামীর কাছ থেকে দোয়া নেবেন। জোরে বলেন তো বরকত দিবে কে? তাহলে নামাজ লাগবে কি লাগবে না? আমরা তো অনেকে নামাজ পড়ি না, আবার অনেকে নামাজ পড়ি, নামাজের কায়দা কৌশল জানি না। যেহেতু আজকে নামাজের কথাটা আসছে, একটু শিখা যান। অনেকক্ষণ বসছেন, 10 মিনিট বসেন, এরপরে বয়ান শেষ হবে। অনেকে নামাজ পড়ে দেখবেন নামাজের মধ্যে হারাইছে, হারাইয়া সামনে দিয়া, সামনে দিক তাকায়, পাশে কেউ আসলে এমনি গার ফিরায় চায়। বলেন তো নামাজ আছে না আমেরিকা গেছে গা? কতক্ষণ আছে না নাই? দেখবেন অনেকে নামাজ পড়তেছে, নামাজের ভিতরে ফোন আইছে, ফোন আসার পরে নামাজের মধ্যে ফোনটা দেখে আবার নেওয়ার ঠিকই বান্ধা আছে। কতক্ষণ না গা? অনেকে দেখবেন নামাজ পড়ে, হাসার কথা না, শিকার দরকার। আমরা মুসলমান না জানলেও শিকার দরকার আছে না নাই? কি কাগজ দিল? তার মানে বলতেছিলাম ভাইয়েরা আমার, বাবাজির একটু খেয়াল করবেন। অনেকে আছে দেখবেন নামাজ পড়তেছে, দেখবেন মাঝে মাঝে কই কি ফুলাবান দুষ্টামি করলে কি জানোস কেমন দাঁড়ালামো, এরপর আবার ঠিকই নামাজে পড়তেছে। কতক্ষণ আছে না নাই? তার মানে নামাজ এমন ভাবে পড়তে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এমন একজন সাহাবী ছিলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ছিলেন। হযরত আলীর পায়ের মধ্যে কাফেররা তীর নিক্ষেপ করলেন। সাহাবী কেরাম তা তীর কোনার জন্য, বাহির করার জন্য চেষ্টা করেন, তীর বাহির করতে পারে না। আমার আপনার নবী তখন ডেকে বলেন, ও সাহাবীরা আমার আলীকে নামাজে দাঁড়াইতে দাও। হযরত আলী যখন নামাজে দাঁড়ায় গেলেন, হায়রে নামাজে দাঁড়ানোর উপরে সাহাবী কেরাম তীর টান দিয়া কোণে ফেললেন। নামাজ শেষ, এমনি সাহাবী কেরাম তখন জিজ্ঞাসা করে, ওগো আলী আপনি নামাজে দাঁড়াইছেন, আপনার পা থেকে টান দিয়া তীর গুনলাম, আপনি কি টের পান নাই? হযরত আলী ডেকে বলেন, ও সাহাবীরা শোনো, আমায় যখন নামাজে দাঁড়ায়, আমার জীবনের শেষ নামাজ মনে করে আমি নামাজে দাঁড়ায় যাই। সুবহানাল্লাহ। হযরত আলী তখন ডেকে বলতেছে, সাহাবীরা শোনো, আমি যখন নামাজে দাঁড়াই আমি চিন্তা করি আমার মালিক আমার সামনে হাজির ও নাজির, ডাইনে জান্নাত বামে জাহান্নাম। আমি চিন্তা করি পিছনে আজরাইল দাঁড়ায় আছে। আমি যখন নামাজে দাঁড়ায় যাই আমি চিন্তায় পেরেশান হয়ে যায়, কোন সময় আমার কি হয় আমি তিলপুরি ইমান টের পাই না। এই জন্য ভাইয়েরা আমার, মুমিন হতে গেলে নামাজ দরকার আছে না নাই? নামাজ পড়বেন। অনেকে আছে দেখবেন কয় কি বাতিনি নামাজ। সাবধান সাবধান, নামাজ ছাড়া আল্লাহর কাছে পেয়ারা হওয়া যাবে না। এমনকি পিতা মাতার খেদমত করবেন। রাজি আছেন তো? আমাদের বর্তমান সমাজে অনেকে পিতা মাতার খেদমত করে না, আছে না নাই? কার কার পিতা মাতা আছে একটু হাত তুলুন। আল্লাহ হায়াতে বরকত দান করুন, কোন আমিন। যুবকরা যারা আছেন আপনারা কি করবেন, পিতা মাতাকে যাদের বাবা আছে শীতের জন্য একটা চাদর হাদিয়া দিবেন। রাজি আছেন তো? যুবক ভাইরা রাজি আছেন তো ইনশাল্লাহ? এখানে যারা যারা মুরব্বীরা আছেন, আমার ইউটিউবে আমার নাম্বার পাওয়া যায়, লেখলই আলামিন হুমায়পুরি। ছাত্র জন না দেয় আমনা করে, এই ডিসেম্বরের ভিতরে আমারে ফোন দিয়ে আপনারা কইবেন 19 তারিখে আবার বাইজিদ চেয়ারম্যান সাহেবের বাড়িতে আবার আসতেছি, তারপরে ও 17 তারিখে আর আবার আসতেছি, হুজুর তো আছেই, বিচার হইব। কতক্ষণ ঠিক কিনা? আমি দেখতে চাই যে শক্ত বিচার হবে, হুজুরে বলতেছে। তার মানে আজকে বলে গেলাম
বাবা যারা আছে, মা যারা আছে, মা রেজি গেইবেন, মা আপনার কি প্রয়োজন, বাবাদেরকে বলবেন আপনাদের কি প্রয়োজন। ইনশাআল্লাহ সব বাবাকে প্রত্যেকে একটা করে হাদিয়া চাদর দিবেন। আমনে প্রতি বছর নতুনটা পরেন মিয়া, আর বাবা যে কিনছিল 30-40 বছর আগে ঈদেই পরেন। লজ্জা করে না মিয়া? আমনের কথা বলেন না কেন? লজ্জা করে না আপনার? চিন্তা করেন, বাবা তো বুড়া মানুষ, বেটা তুমিও তো বুড়া হইবা, কথা বলেন না কেন? এই জন্য ভাইয়ারা আমার, চলুন আমার এই আয়াতের ভিতরে চলে যায়। আমার কাছে এখানে একজন দোয়া চাইছে প্রবাসী ভাইদের জন্য, একটু দোয়া করার জন্য। এখানে মনে অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থাকে না, কথা কয় না, বিদেশ থাকে না? অনেক বিদেশি ভাই আছে কষ্ট করে, কথা কন না কেন? কষ্ট করে না? আমাদের বাংলাদেশে আমরা বাংলাদেশে অনেক সময় দেখতে পাই বিদেশি ভাইয়েরা সারা জীবন বিদেশ করে, দেশে আইসা কিছুই পায় না, কথা কয় না? বিদেশ যারা থাকে এত কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে, যারা বাড়িতে থাকে তাদের মুখের মধ্যে হাসি ফুটা। আমার ভাই বিদেশ থাকতো, আমি শুনেছি আমার ভাইয়ের নাক দিয়া ইরাক থাকতো, নখ দিয়া রক্ত বাহির হতো, এর চাইতে বেশি কষ্ট করে। তারপরে দেখবেন বাংলাদেশে আইসা দেখবেন সবাই প্রতিষ্ঠিত। বিদেশ যে তাকে অনেক পিতামাতা, বিবেক ছাড়া পিতামাতা আমাদের বাংলাদেশে আছে না নাই? কথা কন, আছে না নাই? দেখবেন ছোট ছেলেরে বিয়া করাইছে, চাকরি দিছে, আর যেটা বিদেশ থাকছি ওটার জন্য কিছুই নাই, কথা কয় না ভাই? ঠিক বলছি না? আছে না নাই কন? এই পিতামাতা ইনসাফ করে নাই, আল্লাহর কাছে আদালতে জবাব দিয়ে করতে হবে। তার মানে হচ্ছে কেউ যদি আমার ঘরে থাকে, সে যদি বড় লোক হয়ে যায়, সে আমার সাথে নিমুখ হারামি করা যাবে না, সে আমার ঋণ শোধ করতে পারবে না। সে আমার ঘরে খাইছে, আমার ঘরের নুন খাইছে, যদি আমার ক্ষতি করে, তার মানে আমরা বলি কি নিমুখ হারাম। বলবো তার মানে বলতেছিলাম ভাইয়েরা আমার, কথাটা শোনেন, আমার বয়ান ছোট্ট একটি ঘটনা বলবো, সাঁতার ফ্রেশ করে দিব, আপনারা কষ্ট হইতেছে? তার মানে বলতেছিলাম একটু খেয়াল করুন, দেখবেন বিদেশ থেকে গজল দিব, এই 2 মিনিট ভেতরে গজল দিব, 2 মিনিট, আপনারা যেমন চান তেমন দেবো। কিন্তু আজকে ভিডিও হইতেছে তো, একটা যদি 1 ঘন্টা পর্যন্ত না নেইতে সমস্যা, কথা কন না কেন? কারণ ভাইয়ারা ভিডিওর জন্য আবদার করছে, এমনকি আমিও ভিডিও যেহেতু আলোচনা করতেছি একটু লম্বা হোক, তারপরে গজল শোনাবো, সব শোনাবো, যেমন চান তেমনই দিব, শুনবেন তো ইনশাআল্লাহ? তার মানে নতুন নতুন, জোরে বলেন কি নতুন? বলতে কি আজকের মাহফিল নতুন, নারায়ে তাকবীর। ভাইয়েরা আমার একটু খেয়াল করুন, দেখবেন অনেক ভাই বিদেশ থাকে। যেমন আমি কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম, সারাটা জীবন মেহনত করেছে, লক্ষ লক্ষ টাকা বাড়াইছে, বাড়ি করছে, বিল্ডিং করছে, এই ভাইয়ের জন্য একটা বাড়ি নাই, কথা কন না কেন? তার মানে আমি আজকে কথাটা বলি, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন হাদিস বলেছেন, একটু খেয়াল করুন। নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান এক ভাই আরেকজন ভাই ভাই, সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে দেখবেন আপন ভাই ভাই 3 বছর যাবত দ্বন্দ্ব, কথা কয় না? আর রাসূল বলেন, আছে না নাই? দেখবেন এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা কয় না, আছে না নাই? যারা ছোট আছেন তাদের কাছে আহ্বান, দেখবেন অনেক ছোট ভাই আছে বিদেশ গেছে, বহু টাকা পয়সার মালিক, বন্ধুর জন্য 1000 টাকা দামের সেন্ট আনে, কথা কয় না? দেখবেন আরেক বন্ধুর জন্য কম্বল আনছে, আপন ভাই এক মার পেটে জন্ম নিয়েছে, দেখবেন ভাইয়ের জন্য একটা পাঞ্জাবির কাপড়ও জুড়ে না। বেড়া তুই জান্নাতে যাইবে, কথা কন না কান? তোর টাকা তিল পরিমাণ কোনো দাম নাই, বেড়া তুই ফকিন্নি জীবনও বরকত পাইবে না, কথা কন না কান? বড় ভাইয়ের সাথে যদিও তোমার দ্বন্দ্ব হয়ে থাকে, বা একটু খেয়াল করুন, যদিও বড় ভাইয়ের সাথে একটু দ্বন্দ্ব হয়ে থাকে, এই দ্বন্দ্বটা কেন হয়েছে? ধরুন জায়গা জমি নিয়া, টাকা পয়সা নিয়া, কথাটা বুঝেন। কিন্তু ভাইয়ের ঋণ জীবনেও তুমি ভাই শোধ করতে পারবা না। আপনি যখন ছোট ছিলেন, বড় ভাই রাত্রি ঘুমাইছে, আঞ্জা মেরে ধরে ঘুমাইছেন, প্রস্রাব করে দিছি, বড় ভাই কষ্ট পায় নাই, অনেকে কাঁদে নিছি, প্রস্রাব করে ভিজায় ফেলছে, কথা কন না?
অনেক বড় ভাই কষ্ট পায় নাই, হাই রে বড় ভাই টাকা আছে, ছোট ভাই কাঁদতেছে, কাঁধে করে দোকানে নিয়ে গেছি, কুসুম করাইছি, মসজিদে নিয়ে গেছি, কত কাঁদে নিয়ে হাসছে। এই বড় ভাইয়ের সাথে তুমি কথা কও না, তোমার টাকা আল্লাহর কাছে, তোমার টাকা, তুমি টাকার মধ্যে বরকত পাইবা না। কেউ যদি বড় ভাইয়ের সাথে রাগ করে থাকো, আগামীকালই ভাইয়ের হাত ধরে ক্ষমা চাইবা, তোমার ইজ্জত আল্লাহ বাড়ায় দিবে। কথা বলুন না কেন? বড় ভাইয়ের ঋণ শোধ করা যাবে না রে ভাই। এক সময় আপনার মুখের মধ্যে খাবার উঠাইয়া দিছে, আপনাকে কত ভালোবাসছি, সাবান দিয়া ডইলা গোসল করাইছে। এই ভাইরে আজকে দেখবেন ছোট ভাই ভালো অবস্থানে হয়ে গেছে, 5,000 টাকা দিয়া সহযোগিতা করে না ভাই, ঠিক নেই? হাতে পায়ে ধরে বলি ভাই মহব্বত একটু বাড়ান, কারণ আজকে বর্তমান সমাজে এই প্রতিহিংসা এমন ভাবে বাড়ছে, ভাই ভাই দ্বন্দ্ব সমাজের মধ্যে এমন অবস্থা হইতেছে। কতক্ষণ? তাহলে বলুন, সমাজের ভিতরে শান্তি দরকার আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চকরা কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণ, সবাই বলেন, এখন তো দোয়া হবে তো, সবাই বলেন একসাথে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী কুদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী কুদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাব সবই দু জাহানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। গড়ে বলো হকি বা রাষ্ট্রে বলো, ও শান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। যদি অনুমতি দেন আর 5টা মিনিট সময় নেব, কষ্ট হবে আপনাদের? দেখেন বর্তমানে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, এটা কি ঠিক ভাই? এটা করবেন না। আপনি বিদেশ থাকেন, আল্লাহ আপনার অবস্থান ভালো দিছে, বড় ভাইরা আপনি জিগায় দিবেন। আজকে যদি আপনি সমস্যায় পড়েন, বড় ভাই কান্নাকাটি করবে, কথা কান্না কেন? আর ছোট ভাই যদি অপরাধ করে, বড় ভাই ক্ষমা করে দিবেন। কি কন? এটা ঠিক কি না? সাহাবীদের জামানা এক ভাইয়ের জন্য আরেক ভাই কতটুকু মহব্বত ছিল, এই কথাটা বলে আমি শেষ করব। যুবকের বাড়ি হলো 300-350 কিলোমিটার দূরে। যুবক মানুষ রওনা করছেন নবীজির রওজার পাশে যায় নবীজিকে সালাম দিবে। যুবক যাইতে যাইতে 350 মাইল, পথের মধ্যে 150 মাইল অর্ধেক রাস্তা অতিক্রম করে ফেলছে। যুবক চিন্তা করতেছে, হাই রে আমি যদি খেজুরের একটা বাগান পাইতাম, আমার উটটা খেজুরের বাগানের মধ্যে গাছের মধ্যে বায়দা, একটু গাছের নিচে আমি ঘুমাইতাম। যুবক ভাই একটু খেয়াল করেন, আপন ভাই ভাই দ্বন্দ্ব না গো, না না, এটা করা ঠিক না। ওই যুবক বিশ্রামে চলে গেলেন, কিন্তু রশি দিয়া যে বাঁধনটা বাঁধছে গাছের মধ্যে, এটা নরমাল হয়েছে। যুবক ঘুমাইতেছে, ক্লান্ত দেহ নিয়া ঘুমায় আছেন। উট সুইটা গেছেন যেখানে খেজুরের বাগান, পাশে এক লোক খেজুরের গাছ, ছোট ছোট গাছ, কারণ ছোট গাছ যে কোনো গাছ হোক শুরু থাকলে একটু নরম থাকে, কথা কন না কেন? নতুন ক্ষেতের মধ্যে যখন সারা বুনছেন, উট ছুটে গেছেন, ওই চারাগুলি খাইতেছে আর ক্ষেত নষ্ট করতেছে। মুরব্বী মানুষ লাঠি দিয়া বড়াইয়া বড়াইয়া ক্ষেত ফসল দেখার জন্য আসে, কারণ চিন্তা করতেছি আমার ছেলেরা কি ফসল করে একটু দেখে আসি। আয়সা দেখতেছেন উট খেজুরের গাছ সবগুলি খেয়ে ফেলতেছে। বুড়া মানুষ চিন্তা করে কিভাবে উটকে আমি সরাবো,
দৌড় দিতে পারে না, আমি হাঁটতেও তেমন পারে না। আরব দেশে কিন্তু পাথর বেশি বালু বেশি, কথা কন, পাথর বেশি বালু বেশি। ওই মুরব্বী ক্ষেতির লাল আইলের মধ্যে বসে পাথর নিয়া উটকে জোরে জোরে আঘাত মারতেছেন। একটা আঘাত এমন স্থানে পড়লেন, ছিঁড়ে গেছেন, রক্ত বাহির হইতে আরম্ভ করলেন। উট হোক, যে কোনো প্রাণী হোক, মানুষ হোক, সমস্ত শক্তি কিন্তু রক্ত দিয়া, রক্ত নাই দেহের মধ্যে শক্তি নাই। উট যে কেটে গেল, রক্ত বাহির হইতে হইতে উট অসুস্থ হয়ে গেছে, জমিনের মধ্যে পড়ে গেছেন। বুজুর্গরা বলেন, আহারে উট তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। যুবক ঘুম থেকে উঠলেন, ওইটা দেখে যেখানে উট খেজুরের গাছের মধ্যে বাঁধন ছিল, সেই খেজুরের গাছের মধ্যে উট নাই। মাথা গরম, যুবক তালাশ করতেছেন। এক পর্যায়ে গিয়া দেখেন ওই বাগানের পাশে ক্ষেতের মধ্যে উট পড়ে আছে, বুড়া মানুষ বসে আছে। দেখে বলেন, কে গো, আমার উটটাকে মারলো? আমি মারলাম। নওজোয়ান যুবক, লাঠি আসছিল হাতের মধ্যে, ওই বুড়ার লাঠি দিয়া এমন জোরে আঘাত করলেন, বুড়া মানুষ তিনিও মারা গেছেন। দেখবেন হঠাৎ মানুষ স্ট্রোক করে মারা যায়, কথা কন। ওই মুরব্বী মারা গেল, যুবক বসে বসে কান্দে আর ডেকে বলতেছে, হাই, আমি তো মানুষ মারলাম, উট মারলাম, যদি আমাকে একটা উট দিত তাইলে তো সমাধান হয়ে যেত। এখন আমি মানুষ মারলাম, অনেক বড় অপরাধ করে ফেললাম না গো, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? যারা ডাকাত বাহিনী বাংলাদেশে আলেম ওলামাদেরকে শহীদ করতেছেন, ডাকাত বাহিনীও তোমরা শুনো, কথা কয় না। একজন মানুষ মারাওয়ালা যুবক, আল্লাহর কেমন ভয়। যারা যারা শহীদ হয়েছে, যারা মারছ, যদিও তোমরা 4-5 জন মারছ, যদি 1 লাখ যায় থাকো, তোমরা সকলেই সন্ত্রাস। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ওই সন্ত্রাসদের বিরুদ্ধে আমরা বিচার চাই, কথা বলুন, ঠিক কিনা বলুন। ওই যুবকটা কাঁদতেছে আর বলতেছে, হাই রে, আমি মুরব্বির মেরে ফেললাম। বাবার 2 জন ছেলে সন্ধ্যা গনে আসছে, বাবা কেন বাড়িতে আসে না? বাবার খোঁজ নেওয়ার জন্য হাঁটতে হাঁটতে ক্ষেতের পাশে চলে আসছে। আয়সা দেখে বাপ জমিনের মধ্যে পড়ে আছে, একটা উট মরে আছে। যুবক দাঁড়ায় কান্দে। বাবার ছেলেরা ডাক দিয়ে বলতেছে, আমাদের বাবাকে কে মারলো? আমি মারলাম। ডাক দিয়ে বলতেছে, তুমি মারলা? তোমার কত বড় কলিজা, তুমি আমাদের বাবাকে মেরে ফেললাম। বলতেছে, আমি দাঁড়ায় আছি এই জন্য, বর্তমানে খলিফাতুল মুসলিমিন হযরত উমর, তিনি হইল খেলাফতের দায়িত্ব। যুবকটা ডাক দিয়ে বলতেছে, আমাকে ওমরের দরবারে নিয়ে যাও, আমি হাসরের ময়দানে বিচারের সামনে আমি দাঁড়াতে চাই না। আমার যদি এই অপরাধে ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, তারপরও নিষ্পাপ হয়ে আল্লাহর কাছে যেতে চাই। যুবকের ভিতরে কি আল্লাহর ভয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ পাকের ভয় জালের ভিতরে, যার ভিতরে থাকে সেই তো মুমিন। ওই যুবককে আবার খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে নেওয়া হলো। জল্লাদকে ডাক দিয়ে বলে, জল্লাদ তুমি এদিকে আসো। সাহাবে কেরাম সকলে বসে আছেন। বিচার শুরু হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন ডেকে বলেন, এই যুবক, মানুষ মারার অপরাধ সমান সমান, তোমারও ফাঁসির মঞ্চে মৃত্যুদণ্ড দেওয়া লাগবে। তার মানে যারা আজকে বর্তমানে বাংলাদেশে 7 জনকে শহীদ করেছেন, তাদের আমরা ফাঁসি চাই। জোরে বলুন, ঠিক কিনা বলুন। ফাঁসি চাই, সন্ত্রাস বাহিনীর ফাঁসি চাই, জোরে বলুন, ঠিক কিনা। আমি প্রথম কি বলেছিলাম, বাইরে কার জানি কখন মরানো হয়ে যায়। এই যে মানুষ গোলাম আসছে, ওরা আল্লাহর দরবারে কি জবাব দিব? যদি কেউ যদি সমালোচনা করে, আলেমদের কি শিখাইছিলাম, সূরা কাউসারের পরে তরজমা, এরপর হইল নাজিল হইছে, কেন না কই তাহলে আলেমদের সমালোচনা করে বাদ রেডি রাখবেন, কথা কয় না। ওই যুবক খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে যখন বসে গেলেন, যুবক মুস্কি হাসি দেখে বলতেছে, তুমি কেন আসো? ওমর গো,
আল্লাহ আমাকে এখনো বাঁচায়া রাখছি। আমি হাসতেছি এই জন্য, আমি মানুষটা মারছি, যদি আমিও মরে যেতাম তাইলে তো আমি সন্ত্রাসের কাতারে আল্লাহর আদালতে দাঁড়াইতাম। ডাক দিয়ে বলতেছে, অগুমার ফাঁসির মঞ্চে যাব, তবু তো আমি নিষ্পাপ হয়ে মরব। সুবহানাল্লাহ বলেন। এই কথা যখন বলে ফেললেন, জল্লাদকে ডেকে বলেন, যাও যাও ফাঁসির মঞ্চে নিয়ে যাও। যখন রশি যখন গলায় দিয়ে দিবে, খলিফাতুল মুসলিমিন হযরত উমর তখন ডেকে বলেন, এরে যুবক, মরণের আগে তোমার কোনো আবদার আছে কিনা বলতে পারো। যুবক ডাক দিয়ে বলতেছে, উমর গো, আমার তো কোনো কিছু বলার তো দরকার ছিল না, যেহেতু আপনি প্রশ্ন করছেন আমি বলতে চাই। আমার বাড়ি 350 মাইল দূরে গো ওমর। আমার বাড়ির পাশে একজন ইহুদি মানুষ, ওর কাছ থেকে আমি 1000 টাকা ধার আনছিলাম। যদি অনুমতি দেন তাইলে ওই টাকাটা আপনার কাছে দিয়ে আবার ফেরত চলে আসব। আর আমাদের সমাজে দোকান বাকি করলে রাস্তা অনেকেই দোকানের চিনে না, কথা কয় না, আছে না নাই? দেখবেন দোকান বাকি করছে, নেওয়ার সময় কই, বাইরে আমার বড় সমস্যা, তোর মতো বালা মানুষ দুনিয়াতে নাই ভাই, কোন সময় দেবে? সকালে দেখবেন গিয়া দাঁড়ায় থাকে, যখন দেওয়ার সময় হয় দেখবেন বিচারে হওয়া যায় না, কথা গান আছে না নাই? সাবধান, আজকে বর্তমান সমাজে ঋণনীতি বন্ধ গেছে, এই জন্য টাকাটা নিয়ে আর কোনো খবর নাই, এই জন্য দিতে চায় না, কথা হয় না কেন? টাকা সমান সমানে ফেরত দিয়ে দিবেন, যখন বলবেন তখন দিবেন, নয়তো আবার মেয়াদ বাড়ায় নিবেন। ওই যুবক বলতেছে, আমি ইহুদির কাছ থেকে 1000 টাকা আনছি, যদি অনুমতি দেন টাকাটা দিয়ে আমার ফিরে আসবো। খলিফাতুল মুসলিমিন ওমর তখন ডাক দিয়ে বলতেছেন, তুমি যে 350 মাইল যাইবা আবার ফিরাইবা, তার কি গ্যারান্টি আছে? যুবককে ডাক দিয়ে বলতেছে, রে যুবক, তোমাকে ছুটি দিব ঠিক আছে, কিন্তু শর্ত হলো তোমার কোনো বন্ধু বান্ধব আমাদের হাতে জিম্মাদার দিয়া যাও। তুমি যদি না আসো তাইলে ওরে আমরা বিচার করব, ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দিব। যুবক ডেকে বলে, এই ভাই একটু খেয়াল করবেন, পয়েন্টটা আমি কি বোঝাইতে চাই। মুসলমানের জন্য কত ভালোবাসা ছিল, আজকে ভালোবাসা আমাদের সমাজ থেকে উঠে গেছে। হযরত উমরকে ডাক দিয়ে বলতেছে, উমর গো, আমার তো কোনো ভাই নাই, বাড়ি 350 মাইল দূরে। আমার মা থাকলে আমার জিম্মাদার হইতো, আমার বাবা থাকলে জিম্মাদার হইতো, বন্ধু বান্ধব থাকলে দিয়া যাইতাম, কেউ তো নাই, আমি কারে দিয়া যাব? আমার নবী সাহাবী হযরত উমর থেকে বলতেছেন, তাইলে তোমারে ছুটি দেওয়া যাবে না, তুমি তো নাও আসতে পারো, এই জন্য তারে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দাও। আহারে মুসলমান কারে কয়, জল্লাদ যখন ফাঁসির রশি লাগায়া দিছে, সাহাবীদের জামাত থেকে একজন সাহাবী আউমাও করে কাঁদতেছে, 2টা হাত উঠায়া কান্দার দিকে বলেন, ওগো উমর, আমার নবী বলেছেন, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, তার বাড়িও যদি 350 মাইল দূরে হয়, সেই ভাইয়ের কেউ না, কিন্তু আমি সেই ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম। সমস্ত সাহাবীরা কাঁদতেছেন। সাহাবী কান্দা থেকে বলে, উমর গো, আমি সেই ভাইকে আপনি ছুটি দেন, সেই ভাই যদি না আসে তাইলে আমাকে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দিবেন। ওই মানুষটাকে সেই সাহাবী ডাকে, সেই সাহাবী হইল হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন একজন সাহাবী ছিলেন ফেরেশতারা চিনতেন, এমনকি হযরত আবু বকর সারাটা জীবন নবীর খেদমত করতে করতে নিজের জন্য একটা ঘর বানাইতে পারছে না। হযরত আবু যর গিফারি তিনি যখন জিম্মাদার হয়ে গেলেন, ওই যুবককে সময় দেওয়া হলো 1 সপ্তাহ। জোরে বলেন, কয় সপ্তাহ? যুবক ঘোড়া নিয়ে রওনা করলেন। হাইরে 350 মাইল দূরে চলে গেলেন। 1000 টাকা ইহুদিকে ধার এনেছেন, দিয়া দিলেন। মার কাছে গিয়ে বলে, মা গো, জীবনের শেষ দেখা তোমার জীবনের দেখা নাও হইতে পারে, বিদায় দেন। বাবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা করছে। বহু দূরের পথ, মরুভূমি পার হয়ে আসতেছেন। আস্তে আস্তে বহু দূরের পথ দেরি হয়ে যাইতেছে। ওই দিক দিয়া আরবি মাসের প্রথম সপ্তাহ জুমার দিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর জুমার
খুতবা দেওয়ার জন্য বসে গেলেন, নামাজও শেষ করে দিলেন। নামাজের পরে দোয়ার পরে বলতেছেন, সাহাবীরা গো, কে গো যুবকটাকে আসছে কোনা? না, যুবক তো আসছে না। হযরত উমর তিনি ডাক দিয়ে বলতেছে, কথা কাজে মিল টাকা যাবে, বাবার ছেলেরা উপস্থিত, তাদের সামনে বিচার কার্য শুরু করতে হবে। কে ওই দূর থেকে যে সাহাব লোকটা আসছিল তার জিম্মাদার কে হয়েছিল? সমস্ত সাহাবীরা বলতেছেন জিম্মাদার হয়েছিল হযরত আবু যর গিফারি, তারে তোমরা ধরে নিয়ে আসো। ওই সাহাবীকে যখন গ্রেফতার করে ফাঁসির মঞ্চে নিয়ে যায়, সমস্ত মহিলারা কাঁদতেছেন, ছোট ছোট বাচ্চারা কাঁদতেছেন। আরে একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি কত ভালোবাসা, সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা কাঁদতেছে আর বলতেছে, সারাটা জীবন অপরাধীদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাইলো দেখলাম, কিন্তু আজকে একজন নিষ্পাপ মানুষকে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দিতেছে। সমস্ত সাহাবীরা কাঁদতেছেন। খলিফাতুল মুসলিমিন তিনিও কান্দে। কেন? এই জন্য এক মুসলমান আরেক মুসলমানের জন্য ফাঁসির মঞ্চে যাইতে চায়, তবু মুসলমান শত্রুতামি করে না। এক মুহূর্তে ফাঁসির মঞ্চে যখন নিয়ে গেলেন, আবু যর গিফারি তার মুখের মধ্যে কাপড় দিয়ে দিলেন, ফাঁসির রশি দিয়ে দিবে। হঠাৎ একজন সাহাবী ডাক দিয়ে বলল, ওমর গো, একটু তাকায় দেখেন না গো, কে জানি গোড়া দৌড়াইয়া আমাদের দিকে আসতেছে। খলিফাতুল মুসলিমিন হযরত উমর তিনি বলে, জল্লাদ দাঁড়াও, কাপড় খুলে দাও। কাপড় সরাইয়া দিলেন। ডাক দিয়ে বলতেছে, একটু দাঁড়াও, দেখি লোকটাকে আসে। দৌড়া দূর থেকে চেনা যায় না, কাছে আসার পরে দেখেন ওই যে যুবক 350 মাইল দূরে যুবকটা সামনে আইসা বুড়া দিকে নাইমা হযরত উমরের আঞ্জা মেরে ধরে কান্দার বলে, উমর গো, অপরাধ করেছি, আমার ফাঁসি হবে, আমার ভাইকে কেন ফাঁসি দেন? আমাকে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া নিষ্পাপ হয়ে আমি কবরে যাই। খলিফাতুল মুসলিমিন হযরত উমর কপালের মধ্যে চমকায় আর ডেকে বলতেছে, যে যুবক 350 মাইল দূর থেকে ফাঁসির মঞ্চে ঝোলার জন্য আসে, সেই যুবক অনর্থক মানুষ মারতে পারে না, তাকে তো মহান আল্লাহ আগে মাফ করে দিতে পারে। হযরত উমর তখন ডাক দিয়ে বলতেছে, ইসলামের আইন বাদ দেওয়া যাবে না, কার্যকারী করতে হবে। ফাঁসির মধ্যে মারার কোণের মধ্যে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলতে হবে। জল্লাদ তারে নিয়ে যাও। জল্লাদ যখন নিয়ে গেলেন, রশি দিয়া দিবে। এই মুহূর্তে বাবার 2জন ছেলে কাঁদতেছে আর বলতেছে, উমর গো, আমাদের বাবাকে মারলো, আমরা বাবার বিচার চাই না, সেই যুবকরে মাফ করে দিলাম। এই ঘোষণা যখন দিয়া দিলেন, দেখে বলেন কেন? ডাক দিয়ে বলতেছে, উমর, কোথায় 350 মাইল দূরে যুবকের বাড়ি, এখানে একজন সাহাবীর বাড়ি। ওই যুবকের জন্য একজন মানুষের কত ভালোবাসা, দূরের ভাইয়ের জন্য একজন সাহাবী ফাঁসির মঞ্চে যেতে চায়। এই ভালোবাসা মহব্বত আমাদের ঈমানকে মজবুত করেছেন। এই জন্য আমাদের বিচার লাগবে না, আমাদের বাবাকে যে মারছে আমরা সবাই মাফ করে দিলাম। এই জন্য ভাইয়ের আমার আপনার নবী এমন শিক্ষা দিয়ে গিয়েছেন, আমরাও ভাই ভাই মিলেমিশে চলবো, আমরাও পাড়া প্রতিবেশী আমরা মিলেমিশে চলবো ইনশাআল্লাহ। রাজি আছি তো সবাই? ক্যামেরা বন্ধ করো ভাই। তো বলতেছিলাম, তাহলে আমরা সকলেই